ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতকে কেন্দ্র করে সোমবার বিকেলে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়। ছিলেন 4টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন নীতি নির্ধারকরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য গঠন করা হয়েছে ভিসা সেল। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাকেই প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের বিষয়ে সম্ভাব্য সবকিছু আলোচনায় এসেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। is supportive of their welfare, and it will do anything to protect their security, welfare and well-being. আমরা দুজন নাগরিককে হারিয়েছি। যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যত পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। সবশেষ ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বাহরাইন, কুয়েত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চলমান রেখেছে সরকার। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা সকলে আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।